আমার প্রাণের চেয়েও প্রিয় আকবর ইউনিয়নবাসী, মঞ্চে উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সাবেক বর্তমান চেয়ারম্যান বৃন্দ, আমার শিক্ষক বৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ, হাজী সাহেবগণ, গণ্যমান্য ব্যক্তি, শ্রদ্ধেয় মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, সমবয়সী এবং দীর্ঘদিন যারা অকুণ্ঠভাবে শহীদ জিয়া বেগম খালেদা জিয়া তারেক রহমানের দল বিএনপিকে সমর্থন দিয়ে ভালোবেসে এ পর্যন্ত নিয়ে এসেছে, তাদের সবার প্রতি শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আকবর ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক কৃষি ও বনমন্ত্রী মরহুম মুজাফফর হোসেন সাহেবের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আকবরের কৃতি সন্তান, আকবরের জনপ্রিয় এক সময়কার চেয়ারম্যান মরহুম কবির উদ্দিন মন্ডল সাহেবের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার শ্রদ্ধেয় চাচা আকবর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মীর মুখলেসুর রহমান কিরামের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় বড় ভাই আকবর ইউনিয়নের এক সময়কার জনপ্রিয় চেয়ারম্যান মরহুম গোলাম সারোয়ার মান্না ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই ইউনিয়নের যে সমস্ত মুরব্বীরা দীর্ঘদিন এই সমস্ত নেতাদের সঙ্গে কাজ করে আকবর ইউনিয়নের ভাবমূর্তি সারা শিবগঞ্জ উপজেলায় উজ্জ্বল করে রেখেছেন, তাদের প্রতি প্রিয় ভাই আমার, আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সন্তান। লন্ডন থেকে প্রথম যখন টেলিফোনে ধানের শীষের নমিনেশন খবর আমাদের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে দিয়েছে, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি আমি প্রথম মিটিং করবো আকবরে। আমি লন্ডন থেকে ঢাকা ফেরার পর প্রথম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছি। এরপরে সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে গিয়েছে, আমার মা সমতুল্য নেত্রী, তার সঙ্গে দেখা করে তার কাছ থেকে দোয়া নিয়েছে। এরপরে আজকে ভোরে আমি শিবগঞ্জে এসেছি, এসে আপনারা জানেন যে আমার বাবা বেঁচে না, আমার মা বেঁচে আছে। প্রথমে আমার মার সাথে কথা বলে মায়ের পায়ে সালাম করে মার কাছ থেকে দোয়া নিয়েছি। এরপরে শিবগঞ্জ উপজেলার সবচাইতে বড় মসজিদ মহাস্থানে জুম্মা নামাজ আদায় করেছি এবং সেখানে নেতা কর্মীদের সাথে কথা বলে ফেরার সময় পারিবারিক কবর জিয়ারত করে প্রথম নির্বাচনী সভা শুরু করছি আমার প্রিয় ইউনিয়ন আকবর থেকে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আকবর ইউনিয়নের লোকেরা আমার ভোটার নয়, আমার কর্মী। আজকে মীর শাহ আলমকে জন্ম দিয়েছেন আপনারা। আজ থেকে 30 বছর আগে হরিণ মার্কায় ভোট দিয়ে 23 বছর বয়সে যদি আপনারা চেয়ারম্যান নির্বাচিত না করতেন আজকে এমপি নমিনেশন এই পর্যন্ত হয়তো আসতে পারতাম না। সেই জন্য আকবর ইউনিয়নের প্রত্যেকটি জীবিত মানুষ যারা রয়েছে সবাইকে আমি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম জানাই। যারা মৃত্যুবরণ করেছেন মহান আল্লাহর কাছে তাদের রুহের আগুন, রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় আকবর ইউনিয়নবাসী, শুধু ইউনিয়ন পরিষদের নির্বাচনে নয়, তোর সময় স্বাধীনতা হাজিরার সময় যখন উপজেলা নির্বাচন করেছি আমি বিদ্রোহী প্রার্থী ছিলাম, বিএনপি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছিল, তারপরেও এই ইউনিয়নের মানুষ সর্বোচ্চ ভোট আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে। আমি এই জন্য আপনাদের কাছে মাথা নিচু করে সালাম জানাই। আজকে
দল যে আমাকে মনোনয়ন দিয়েছে এটার মূল কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা। দল চিন্তা করেছে মাঠের কর্মী, মাঠের নেতাদেরকে, দুঃসময় নেতাদেরকে যদি মনোনয়ন দেওয়া না হয় সাধারণ মানুষ এবং নেতা কর্মীরা অন্তর থেকে মন খারাপ করবে। এই কারণে সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় নেতা তারেক রহমান দলের যাদের নমিনেশন দিচ্ছে খোঁজ খবর নিয়ে প্রকৃত সাধারণ মানুষ এবং সাধারণ ভোটাররা যাকে যাচ্ছে তাকেই নমিনেশন দেওয়া হচ্ছে। আমি মূল বক্তব্যে যাওয়ার আগে একটি কথা বলবো। আপনার ইউনিয়নের ভোটার কত এখন অনেকেই জানেন না। আপনাদের এই ইউনিয়নের, আমার এই ইউনিয়নের ভোটার সংখ্যা ২৮,০০০। কত? ২৮,০০০ ভোটার, মা বোনেরা এবং আপনারা সহ। আজকে এই সভার মাধ্যমে যে সমস্ত মা বোনেরা আসছেন তাদের তো আমি সালাম দিয়েছি। যারা আসতে পারেননি বাসায় গিয়ে আমার সালাম দেবেন এবং ছোট ছোট বাচ্চা সোনামণিদের আমার আদর জানাবেন। আজকে আপনাদের দায়িত্ব হচ্ছে, এটা কিন্তু জনসভা না, এটা হচ্ছে কর্মী সভা। ব্যানারে কি লেখা আছে? আপনারা কিন্তু আমার সবার কর্মী। ২৮,০০০-এর মধ্যে আমি ৩,০০০ বাদ দিলাম। কি কারণে? হয়তো দেশের বাইরে আছে, অন্য কোনো কাজে আছে। আমি ২৫,০০০ মা এবং বোন মিলে যে ভোটার, এই ভোটারদের অনুরোধ করবো আপনারা প্রত্যেকে কমপক্ষে ৪টি করে ভোট সংগ্রহ করবেন। কয়টি? এই ২৫,০০০ ভোটকে ১ লক্ষ ভোটে রূপান্তরিত করতে হবে। যারা যেখানে আত্মীয় স্বজন আছে, যেখানে যারা পরিচিত আছে, গ্রাম গঞ্জে হাট বাজারে যেখানেই যাবে গিয়ে বলবেন যে আমার ইউনিয়নের সন্তান মীর সাহেব ভাইয়ের মার্কা ধানের শীষ। এই ধানের শীষে ভোট দেবেন। ভোট আদায় করতে হবে, কথা দিতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই যে আপনারা কর্মী, তাহলে কর্মী হিসাবে তো অন্য প্রতিপক্ষ কাছে আপনাদের কিছু জবাব দিয়ে আছে, ঠিক না? সেই জবাবটা শিখিয়ে দিই। একটি রাজনৈতিক দল নিজেদেরকে বলে ইসলামিক রাজনীতি দল। তারা আমাদের সাথে অবশ্য 25 বছর ঘর সংসার করেছে। সেই দল বিভিন্ন জায়গায় বলে বেড়ায় তাদের প্রতি দাঁড়িয়ে পাল্লায় নাকি ভোট দিলে আপনি বেহেশতে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, চুক্তি তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে ঠিক আছে, দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে হয়তো একটা কিছু হবে। আমি জামাতে ইসলামের ওই সমস্ত কর্মীদেরকে বলতে চাই, ২০০১ সালে আপনারা কোন মার্কায় ভোট দিয়েছিলেন? আপনাদের মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ সহ জামাতের ৩০ জন নেতা কি মার্কায় ভোট করেছিল? ধানের শীষ। এতগুলো লোকের বেহেশত নষ্ট হয়ে গেল জামাতের সারা দেশে। চিন্তা করেন, ২০০১ সালে জামাতের কোটি কোটি নেতা কর্মী বিএনপি ধানের শীষে ভোট দিয়েছে সব। ওখানে কিন্তু দাঁড়িপাল্লা ছিল না। তাহলে বেহেশত কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছে ওখানে। এরপর আসে ২০০৮ সালে। ২০০৮ সালে জামাতের ৩৫ জন জামাত নেতা ধানের শীষ নিয়ে ভোট করেছে বিএনপির সাথে যোগ করে। এরপর আছে ২০১৮ সালে, যেবার মাহমুদুর মান্না ভাই ভোট করলো এখান থেকে ধানের শীষ নিয়ে। সেইবারও তাদের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা ১৫ আসন থেকে ধানের শীষ নিয়ে ভোট করেছে। জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার খুলনার ফুলতলা আসন নিয়ে ভোট করেছে। আব্দুল্লাহ আবু তাহের কুমিল্লা চট্টগ্রাম থেকে ধানের শীষ নিয়ে ভোট করেছে। সবাই ধানের শীষ নিয়ে ভোট করেছে এবং ধানের শীষে ভোট দিয়েছে। এখন জামাতের কর্মীরা যদি বলে যে দাঁড়িপাল্লায় বেহেশতে ভোট দিলে বেহেশতে যাবে, এই যে ৩টা ভোট ২৫ বছর, ২৫ বছরের ৩টা ভোট, এতগুলো জামাতের নেতা কর্মী যে ধানের শীষে দিল বা ধানের শীষে করলো, তাহলে এদের বেহেশতের গ্যারান্টি কে দেবে? এখন ওদের প্রশ্ন করবো। তৃতীয় কথা হচ্ছে, ওদের কিছু মহিলা কর্মী আছে। মহিলা কর্মীকে আমাদের মা বোনদের ভুল বোঝায় যে জামাতে ইসলাম একটা ইসলামী দল, এই দলে ভোট দিলে আপনার বেহেশতে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বেহেশতের টিকিট, বেহেশতের গ্যারান্টি মহান আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ভোট দেয়, ঠিক কিনা বলেন? এটা নিজের আমল আখিরাতের উপরে এটা নির্ভর করবে যে আপনি বেহেশত পাবেন কিনা। আমরা বলতে চাই বিএনপির পক্ষ থেকে আমরা
উপকরণ পাবে এবং এই কার্ডের মাধ্যমে আলু সংরক্ষণের জন্য হিমাগারে বিভিন্ন রকমের সুবিধা তারা পাবে। আমরা বেহেশত টিকেটের গ্যারান্টি দেব না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, বিএনপি আল্লাহর রহমতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারে, বাংলাদেশের 4 কোটি পরিবারকে, প্রত্যেক পরিবারের মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে ফ্রি 25 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি সরিষা বা সোয়াবিনের তেল, 1 কেজি লবণ, 5 কেজি আলু, একটি কাপড় কাঁচা এবং একটি গায়ে দেওয়া সাবান, মাথায় দেওয়া নারিকেলের তেল বিএনপি সরকার 4 কোটি পরিবারকে ফ্রি দিবে। এটা হচ্ছে আমাদের কার্ড। এই কার্ডের নাম বেহেশত কার্ড না, এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। বিএনপির কার্ডের নাম ফার্মার্স কার্ড। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করবে। বিএনপি ক্ষমতায় গেলে মানুষকে এমন একটি শিক্ষা দিবে যে শিক্ষার মাধ্যমে মানুষ যাতে বিনা পয়সায় সরকারি টাকায় বিদেশ যেতে পারে, কর্ম করতে পারে এবং দেশে টাকা পাঠাতে পারে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে রাস্তাঘাট হবে, স্কুল হবে, কলেজ হবে, বিল্ডিং হবে, মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। এই তো গেল সারা দেশের বক্তব্য। এখন আসেন বগুড়ার মানুষ হিসাবে। ইতিমধ্যে আপনারা জানেন বগুড়া কয়টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে? কয়টি? 5টি আসনে। এর মধ্যে বগুড়া 1-এ কাজী রফিক, 2-এ মীর শাহ আলম, 3-এ মঈন তালুকদার, 4-এ মোশাররফ হোসেন, 5-এ গোলাম মোহাম্মদ সিরাজ। ঠিক না? 6 আর 7 বাকি। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই 2টি আসন রয়েছে জিয়া পরিবারের জন্য। আমরা সৌভাগ্যবান যে বগুড়া থেকে নির্বাচন করবেন তারেক রহমান এবং বগুড়া থেকে নির্বাচন করে এমপি হয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান। অতএব সৌদি আরব যান, মালয়েশিয়া থাকেন আর আটপুরে থাকেন, ঢাকায় থাকেন, যেখানেই থাকেন, গর্ব একটাই, আমরা বগুড়ার সোল, আমাদের সোল প্রধানমন্ত্রী। আর সেই প্রধানমন্ত্রী আমার অল্প একটু চেনে। এই জন্য আপনাদের সুবিধায় অঞ্চলের মানুষের, আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে যদি বলেন বাড়ি বগুড়া আর হামাগারের সোলের নাম মীর শাহ আলম, তার বাড়ির কাছে হামাগারে বাড়ি, আলহামদুলিল্লাহ এইটুকু গ্যারান্টি দিতে পারি, যত বড় বিপদই হোক সেই বিপদ থেকে আপনারা মুক্ত হয়ে আসবেন ইনশাআল্লাহ। আমার কিছুক্ষণ আগের বক্তব্য আমি ফিরে যাই। আপনারা আমাকে তো সন্তান মনে করেন, করেন না? আপনজন মনে করেন, করেন বলেই কিন্তু আজকে বাড়িতে একটা মানুষও নাই। আপনের ইতিহাসে এখানে যারা রাজনীতি করে মঞ্চে বসে আছে, এত বড় কর্মী